আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি একটু জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি ইনশাল্লাহ শুরু করে দিতে চাই। দ্রুত বলবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। অনেকক্ষণ হচ্ছে ক্লাস শুরু করছি। আচ্ছা, বীজগণিতকে অবহেলা করার কিছু নাই। নিবন্ধন পরীক্ষায় বীজগণিত থেকে বেশি প্রশ্ন হয় পাটিগণিতের থেকে, এবং বিশেষ করে বিসিএস পিলিতে বীজগণিত অংশ থেকে বেশি প্রশ্ন হবে। সাবধান, বীজগণিত পাটিগণিত জ্যামিতি সবই লাগে। তো গত ক্লাসে আমরা সম্ভবত টাইপ 4 পর্যন্ত, তার আগ পর্যন্ত পড়েছি। আজকে আমরা এই টাইপের অঙ্কগুলো করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a², পি স্কোয়ার প্লাস 1/p², এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, এম স্কোয়ার প্লাস 1/m², এরকম থাকতে পারে। এটা খুব কমন কোশ্চেন, অনেক বেশি পরীক্ষাতে আসে। একদম সহজে আমরা দেখব, যেটা বেসিক নিয়ম সেভাবেই। এ প্লাস 1/a = 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a² কত? একটু ভালো করে খেয়াল করি। আমাদের এ স্কোয়ার প্লাস 1/a² মান চাইছে। তো এরকম তো সূত্র নাই, তাহলে সূত্রের মতো করে সাজাইতে হবে। এ কে ব্র্যাকেটের ভিতর দিয়ে স্কোয়ার দিলাম, 1/a কে ব্র্যাকেটের ভিতর দিয়ে স্কোয়ার দিলাম। এই যে 1 স্কোয়ার করলে 1 হবে, এর উপর স্কোয়ার করলে স্কোয়ারই হবে। এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে সাজিয়েছি। এখানে তো এ আছে, 1/aটাকে বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো 2-3টা সূত্র আছে, কোনটায় নিব? যেহেতু প্লাসের মান দেওয়া, প্রথম সূত্র নিব। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে? এ প্লাস বি বলতে এটার হোল স্কোয়ার মাইনাস 2ab, এর মান কত? 4। তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 14 হচ্ছে অ্যান্সার। এখন এই 3 লাইনের ম্যাথের জন্য অনেকে শর্টকাট শেখে, বাট এটা প্রয়োজন নাই। এই যে শর্টকাটগুলো লিখছি, এগুলো ভুং ভাং, এগুলো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যখন বেসিকটা শিখলেন তখন এটা মনে রাখতে পারেন যে হ্যাঁ, এই ম্যাথগুলো এইভাবে করে। অর্থাৎ পরীক্ষার খাতায় এত লাইন না করে এই লাইনটা করতে পারেন। বাট এটা আহামরি কিচ্ছু না, এই বিষয়টা আহামরি কিচ্ছু না, কিন্তু মানুষ এগুলো পছন্দ করে, কিন্তু শিখতে হবে এইটা। ওকে, যাই হোক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে ভাঙাইয়া যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের সূত্র নিব, মাইনাসের মান থাকে মাইনাসের সূত্র নিব। টেকনিক কি বলছি? যদি এখানে প্লাস থাকে তাহলে এটার মান বের করার জন্য এই যে মান দেয়া থাকে তার উপর স্কোয়ার করে 2 বিয়োগ করতে হয়। যেখানে প্লাস থাকলে 2 বিয়োগ করতে হয়, আর এখানে মাইনাস থাকলে 2 যোগ করতে হয়। এটা হচ্ছে টেকনিক, বাট এই টেকনিকটা কিন্তু এই লাইন থেকেই তৈরি হয়েছে। বেসিক নিয়মে করবেন আপনারা, তাহলে হবে, ভালো হবে। এই রাশির মান চাইছে, তো কি করবো আমরা? বর্গ আকারে সাজাবো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্র নিব? যেহেতু মাইনাস আছে তাহলে কি নিব? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাসের মান ছিল তাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নিয়েছি, আর এখানে মাইনাস আছে তাই কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কাটা, 3 11 হচ্ছে অ্যান্সার। আর শর্টকাটে কি বলছিলাম? এই যে মানটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 2 যোগ হবে। একই জিনিস, মানে এই লাইনটাই এখানে শর্টকাট হিসাবে বলা হয়েছে, বাট স্পেশাল কিছু না। এই দুইটা প্রশ্ন বুঝতে পারছি কিনা? এই দুইটা প্রশ্ন বুঝতে পারছি কিনা? একটু বলেন। নেক্সট কোয়েশ্চেন বলছে এক্স মাইনাস 1/x = 3 হলে এটার মান কত? এই জিনিসটা একটু ভাঙায় ফেলি। x⁴ প্লাস 1/x² এর মান চাইছে, তাই না? তো x²টা x⁴ এর নিচেও আছে, 1 এর নিচেও আছে। তো x² দিয়ে x⁴ কে ভাগ করলে কত? x² হয়, তাহলে x² প্লাস 1/x²। এখন দেখেন, এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু একই জিনিস, এটাকে যোগ করলে এটা হয়। মূলত এই লাইন থেকে এটা আসে। তো যাই হোক, এটাকে দেখে অন্যরকম ভাবার কিছু নেই,
এই দুইটা সেম জিনিস। আর একবার দেখাই, এই এক্স স্কোয়ারটা এক্স টু দি পাওয়ার 4 এর নিচেও হবে, অদের নিচেও হবে, ক্যালকুলেশন করলে এটা আসবে। এবার সূত্রে নিয়ে নেন, সাজাইয়া লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে সাজাইছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রে নেব, যেহেতু মাইনাসের মান মাইনাসের সূত্রে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, 3 উপর স্কোয়ার প্লাস 2, 11 হচ্ছে আনসার। আচ্ছা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা 37তম বিসিএস মেবি আসছিল, খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করবেন, এখানে একটু ভালো করে মনোযোগ দিবেন, খেয়াল করবেন। আচ্ছা, আমরা এতক্ষণ যে প্রশ্নগুলা করেছি বা আমাদের টাইপটা ছিল কি, টাইপটা ছিল এ স্কোয়ার প্লাস 1/a², মানে এক্স স্কোয়ার প্লাস 1/x, এই টাইপের, মানে প্লাস ছিল এখানে, বাট এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু প্লাসের অঙ্ক, এটা মাইনাস। কিভাবে কি করা যায়? প্রদত্ত রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x² আছে, এটা কি এরকম সাজাইতে পারি, পারি কিনা? এখন এটা যদি এ ধরেন, এটা যদি বি ধরেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। আবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে এই প্রশ্নটি সমাধান করার জন্য এক্স প্লাস 1/x এর মান লাগবে, এক্স মাইনাস 1/x এর মান লাগবে। তো এটা তো দেওয়া নাই, বের করতে হবে আমাদের। এখান থেকে আমি এই মানটা পাবো। দেখেন, এইটা সলিউশন করা বুঝতে হবে, এরকম অনেক প্রশ্ন থাকবে চাকরির পরীক্ষাতে। এখান থেকে এই মানটা কিভাবে নিয়ে আসা যায় দেখেন, যেটা করবেন, এই যে এক্স এর যে পদটা থাকবে, এক্স শুধু এক্স, এক্স স্কোয়ার না, এক্স এর পদটা ওই ডান পাশে নিয়ে যান সব সময়, 3x এই পাশে প্লাস হয়ে যাবে। এখন উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবেন, এক্স, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করছেন, উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করলাম, এক্স এক্স কাটা, আর এখানে এই এক্সটা এক্স স্কোয়ারের নিচেও আছে, ওয়ানের নিচেও আছে। আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক ম্যাথ এরকম থাকবে, অনেক ম্যাথে আমি করাবো। এটাকে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম। এখন এক্স দ্বারাটাকে ভাগ করলে হয় এক্স, এখানে 1/x তো থাকেই, তাহলে আমার যে মানটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি অলরেডি। বাট এটা কোথায় পাবো, এটা তো এখান থেকে আসতেছে না, কি করা যায়? এটা এই জন্যই ম্যাথটা ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে, বিষয়টা কি রকম, এই জিনিসটা কার মধ্যে আছে, একটু চিন্তা করতে পারেন যে কোন জিনিসের ভিতরে এটা আছে। আচ্ছা, আমরা এই সূত্রটা কি জানি সবাই? আমরা জানি না, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা জানি, এটা সবাই জানি তাই না, যে মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে কি করা যায়? যেহেতু আমাদের এখানে মাইনাসের মান প্রয়োজন, আমরা এই সূত্রটা ব্যবহার করতেই পারি। কিভাবে ব্যবহার করতে পারি? যে আমরা জানি, আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এটার মান হচ্ছে, মানে এক্স আমরা এ চিন্তা করতে পারি, 1/x কে বি চিন্তা করতে পারি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কিন্তু আমি মানে মুখস্থ না, এটা একটা সূত্র, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আমি এরকম কেন নিলাম, এটা বের করার জন্য। ওকে, এটুকুর মান তো আমি পেয়েছি, 3 হয়ে গেল। 3 স্কোয়ার হচ্ছে কত, 9, তাহলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান হচ্ছে কত, এক্স মাইনাস 1 স্কোয়ার সমান হচ্ছে 5, অতএব এক্স মাইনাস 1/x সমান হচ্ছে, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে আমার যে মানটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, এক্স মাইনাস 1/x সমান √5, তাহলে অ্যান্সার হবে 3√5। তো খুবই ইম্পর্টেন্ট, এটা বিসিএস এর ম্যাথ, প্রাইমারি নিবন্ধনের জন্য মহা ইম্পর্টেন্ট। আর একবার রিপিট করছি, এটার মান বের করার জন্য এক্স প্লাস 1/x লাগবে, এক্স মাইনাস 1/x লাগবে, এক্স প্লাস 1/x এখান থেকে বের হয়ে আসে, বাট এটা বের হয়ে আসে না, তাহলে এটা কোথা থেকে পাবো? আমি জানি যে এই জিনিসটা একটা সূত্রের ভিতরে আছে, কোন সূত্রের ভিতরে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফরম্যাটটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ বলতে এক্স, বি বলতে 1/x। এখন এই ম্যাথের কোনটা বোঝেন নাই বলতে পারেন, বুঝলে আমি ইনশাল্লাহ সামনে যেতে চাই। এই লেখাটা মানে ভালোটা দেখা যাচ্ছে না আসলে,
অবস্থা। আচ্ছা, যারা পরে যুক্ত হয়েছেন এটা দেখে নেবেন। হ্যাঁ, একটু খেয়াল করি সকলে। এতক্ষণ আমরা যেটা করেছি সেটা হলো এতক্ষণ পর যদি বলেন যে কই থেকে কই গেল, তাহলে কি হয়? আমি ধাপে ধাপে আসছি না? এখন এই পর্যায়ে সেই কথা বললে হবে কই থেকে কই গেলেন? মনোযোগ না দিলে তো হবে না। আবার খেয়াল করেন, পরে বলবেন যে ভাই বুঝাইতে পারে না কিছুই। এটার মান চাইছে না, চাইছে কি? প্রশ্নের মানে আউটপুট কি চাইছে? এইটা তাহলে এটা মেইন আমার জিনিস হলো এটা হলো পদার্থ রাশি, এটাকে ভাঙাইছে। এইটা হলো আমার ফরম্যাট। এখন আমি এই ম্যাথটা করার জন্য আমার x+1/x লাগবে। x+1/x কই পাবে? এই যেটা দেয়া আছে সেখান থেকে আমরা মান বের করি। এটা দেয়া আছে, এই যে দেয়া আছে, এটা দেওয়া আছে, এখান থেকে এর মান বের করলেন। ঠিক আছে, এখন এটা কই পাবেন? এটা নাই, এটা আপনার মাথা থেকে বের করতে হবে। সব তো আর আপনার সামনে দিয়ে দেবেন না, মাথা থেকে এটা বের করতে হবে। কই পাবেন? এটা এই সূত্রের ভিতরে একটা সূত্র। এই যে দেখেন, এই সূত্র a-b² সমান a+b² -4ab। এখন বলেন কই থেকে কই গেছে, একটু কোনটা বোঝেন নাই? এর কোনো শর্টকাট নাই, এভাবেই করতে হবে। পরীক্ষার হলে তো আর এত কিছু লিখবেন না, ছোট ছোট করে লাইন লিখে লিখতে হবে। সব ম্যাথ তো ছোট থাকবে না। ওকে, এখন কোনটা বোঝেন নাই বলেন? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম এতক্ষণ, আর সেটা কোথায় হারিয়ে গেলাম, একটু খেয়াল করি সবাই। এই প্রশ্নগুলোতে a+1/a দেওয়া ছিল, আর এইটা চাইছো মানে মান দেওয়া ছিল, বর্গ চাইছে। আর এবার বর্গ দিয়া এইটা অথবা এটা চাইতে পারে। ডিফারেন্সটা দেখতেছেন? a+1/a দিয়া a² + 1/a² চাইতে পারে, আবার a² + 1/a² দুইটা চাইতে পারে। খুব সিম্পল জিনিস, এবং এগুলো পরীক্ষায় আসে, বিসিএস আসছে অলরেডি। তো শুরু করি তাহলে। হ্যাঁ, দেয়া আছে a² + 1/a² সমান 47। এটা কিন্তু দেয়া আছে। মনোযোগ দেন। তাহলে এইটুকু তো আমরা সলিউশন করতে পারি, একটু করে আছে। এটাকে লেখা যায় a² + 1/a²। এই পর্যন্ত সমস্যা নাই, বর্গাকার প্রকাশ করলাম। a² + 1/a², এই সূত্র কি? মানে a² + b² সূত্র কি? a+b² -2ab অথবা a-b² + 2ab, কোনটাই নিব? আমার যদি প্লাসের মান দরকার হয় প্রথম সূত্রে নিব, আমার যদি এই মানটা দরকার হয় দ্বিতীয় সূত্রে নিব। শুরু করি তাহলে। যাদের কমেন্টের জন্য দেখতে অসুবিধা হয়, কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন। কমেন্ট আপনার দেখার প্রয়োজন নাই, কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন। আর ফেসবুক লাইভ ব্যবহার করলে হবে না, তাহলে টান দিলে হবে না, আপনাকে ফেসবুকের মূল অ্যাপস ব্যবহার করতে হবে। a² + b² আমি প্লাসেরটা নিব, যেহেতু প্লাসের মান লাগবে। a+b² -2ab = 47। এটা কাটা, এই -2 বসে প্লাস হয়ে যাবে। a+1/a² সমান 49, a+1/a, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে 49, তার মানে +-7 মাস্ট বি +-7। ধরেন এই প্রশ্নের অপশনে ক নাম্বারে থাকলো শুধু 7, খ নাম্বারে থাকলো +-7, এটা হবে আনসার। এটা গতকালকে আলোচনা করছিলাম, মানে গত ক্লাসে। আচ্ছা, এই ম্যাথ থেকেই আবার a-1/a বের করা সম্ভব। তাহলে এখানে আমি কোন সূত্র নিব? a-b² + 2ab। পরের ম্যাথটা নিজেরা করবেন, 46 নিজেরা করবেন। এখানে প্লাসের মানটা চাইছে, তাই প্লাসের সূত্র, মাইনাস চাইলে মাইনাস সূত্র নিতাম। কোনো সমস্যা কারো? আচ্ছা দেখেন, কি ফাঁকা পেজ বের হলো কেন? আচ্ছা, এতক্ষণ আমরা বের করছি হচ্ছে বর্গের মান। এবার পাওয়ারফুল লাগবে আমার। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো আমরা যেটা করব, একটা সহজ নিয়ম বা যেটা দিয়ে করলে সুবিধা হবে সেটাই দেখাবো।
ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর, এই টাইপের কোয়েশ্চেন কি করা যায়? শুরু করি। প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর। এখন এর তো কোনো সূত্র আমি পড়ি নাই ভাই, কি করা যায়? এটাকে ভাঙাতে হবে, বর্গ আকারে প্রকাশ করতে হবে। যারা বুঝি নাই, এ টু দি পাওয়ার ফোরকে লেখা যায় এ স্কোয়ারের হোল স্কোয়ার, মানে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়। আমি যখন সূচক পড়াবো এগুলো পড়াবো, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন। আচ্ছা, পাওয়ার ফোর এটাকে এটা সবাই সিটে লেখেন, দুইবার সূত্রে নিতে হবে, দুইবার সূত্রে নিতে হবে, এটা সবাই সিটে লিখে রাখেন। এখানে লেখেন সবাই যে টাইপ 6 পাওয়ার 4 থাকলে এখানে এটা লেখেন যে দুইবার সূত্রে নিতে হয়। আমি এখানে একবার সূত্র নিব, এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো কয়েকটা সূত্র আছে, এই যে দেখেন আমি লিখে দিচ্ছি। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি, আরেকটা আছে লিখলাম না, এই দুটোই আমাদের লাগে বেশি। আমি কোন সূত্র নিব? প্রথমবার যখন সূত্র নিব, মনে রাখবেন এখানে কি আছে না আছে পরের ব্যাপার। এই টাইপের ম্যাথ করার জন্য প্রথমবার যখন সূত্র নিব সবসময় প্লাসের সূত্র নিব, এই এক নংটাই নিব, প্রথমবার প্লাসের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি বলতে এইটা, এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কাটা যায়। এখন এই ভিতরে আবার সূত্রে যায়, একটু ভাঙাই দেখায় আপনাদের, কিন্তু সহজ ম্যাথ, ব্যস্ত মনে করবেন না। এই ভিতরে এটাকে ভাঙাইলাম, আর উপরে একটা স্কোয়ার আছে, এইটুকু ভাঙাই এটা আসছে। এখন ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্রে নিব, বলছিলাম না পাওয়ার ফোর মানে দুইবার সূত্র। এখন দ্বিতীয়বার যখন সূত্র নিব তখন আমার প্রশ্নের মানের দিকে তাকাইতে হবে। মান যদি প্লাস থাকে তাহলে প্রথম সূত্র, মান যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয় সূত্র। বুঝি নাই? আবার প্রথম দিকে আসি। পাওয়ার ফোর তার মানে হলো আমাদের সূত্রে দুইবার নিতে হবে। আমি প্রথমবার যখন সূত্র নিব চোখ বন্ধ করে প্লাসের সূত্রটা, দ্বিতীয়বার যখন সূত্র নিব তখন আবার প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই উপরে স্কোয়ার আছে, এটা কাটা যায়। এটুকুর মান কত? 4, তাহলে 4 এর স্কোয়ার। তাছাড়া 16 থেকে 2 বিয়োগ করলে 14, 196, 14 স্কোয়ার 196 মাইনাস 194 হচ্ছে অ্যান্সার। এই নিয়মটা শিখবেন, এটাই ভালো, বেস্ট নিয়ম। এটা বিভিন্ন স্টাইলে করা যায়, বাট এটাই সব মানে ভালো নিয়ম, যে আমার প্রথমবার প্লাসের সূত্র হবে আর দ্বিতীয়বার মান যেরকম সেরকম সূত্র, দুইটা বার সূত্র নিতে হবে, যেখানে দ্বিতীয়বার। এখন এই ম্যাথগুলোই শর্টকাটে করা যায়, এই লাইনটাকে শর্টকাট বানানো যায়, সেটা একটু দেখাই দিই। যদি এরকম প্লাসের মান থাকে, টেকনিকটা হচ্ছে এই যে মান দেওয়া থাকবে, তার উপর স্কোয়ার করে 2 বিয়োগ করব, তার উপর বর্গ করব। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এই যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর বাকি সব সেম। এই যে মানের স্কোয়ার মাইনাস টু প্লাস এর বর্গ মাইনাস টু, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। বাট এগুলো মনে থাকবে না টেকনিক। এত বড় ম্যাথ করতে একটু এত বড় কিন্তু না, 3, 3, 6, 7 লাইন। বাট এটাকে আপনি একটু সংক্ষেপ করলে 5 লাইনে করে ফেলতে পারবেন। বাট এই লাইনটা মনে রাখলে আর একটু সহজে করা যায়, যে মানটা দেওয়া থাকবে তার উপর বড় করে, এখানে প্লাস থাকলে 2 বিয়োগ করব, আর এখানে মাইনাস থাকলে 2 যোগ করে বড় করে। এইটা তো সেম সব জায়গায়, ঠিক আছে? টেকনিকটা যারা বুঝি নাই, এটা প্লাসের মান না, যে প্লাসের মান না, তাহলে দেখেন এখানে কত 4, তাহলে এর উপর স্কোয়ার। এখন 2 বিয়োগ করবো না যোগ করবো? যদি প্লাস তাহলে 2 বিয়োগ হবে, এর উপর বর্গ করে 2 বিয়োগ। এই ম্যাথটাকে বুঝতে পারছি। এখন এই ম্যাথটা আবার করাবো, অন্য একটা ম্যাথ করাবো। দেখেন এটা কোথায় গেল? টাইপ হয় না মনে, একটু দেখে আমি, টাইপ হয় নাই মেবি, 48 করাইছি না আমি, 49টা তো টাইপ করলাম। আচ্ছা 49টা মনে হয় টাইপ হয় নাই, বা অন্য কোথাও চলে গেছে, সেটা আমি করাই দিচ্ছি ভাই। আচ্ছা শিটে 49টা হলো এরকম, a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। দেখেন এই দুটো কিন্তু সেম জিনিস, বাট এখানে প্লাস হলে এখানে মাইনাস আছে।
দেখি কিভাবে হয়। প্রদত্ত রাশি আর টু দি পাওয়ার 4 প্লাস, বুঝতেছেন আপনারা? না বুঝলে কমেন্টে বলবেন, আমি আবার রিপিট করব। বর্গাকার সাজাইলাম, এটা তো সমস্যা নেই কারণ, তাই না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, প্রথমবার আমি চোখ বন্ধ করে প্লাসের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে প্রথমবার আমার সূত্র নেওয়া কমপ্লিট। এবার ভিতরে আবার সাজানো যায় সুন্দর করে। এইটুকু সাজাইলাম, এইটুকু তো আমরা করে আসছি আগে। এই যে এটাকে ব্র্যাকেটের ভিতর নিলাম, অন ব্র্যাকেট নিলাম। দ্বিতীয়বার সূত্র নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমার চিন্তা করতে হবে মানটা কেমন। মান কিন্তু এবার মাইনাসের, তাহলে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার নিই তাহলে হবে না। এটা মান, এটা মুখস্থ রাখার, মনে রাখার কিচ্ছু নাই, জাস্ট মানের উপর ডিপেন্ড করবে। এবার তাহলে কোন সূত্র নেবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটুকুর বদলে এইটুকু আসলো, আর উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, -2 আছে। একটু খেয়াল করি, এই ম্যাথ আমি কিন্তু এই লাইন পর্যন্ত হুবহু সেম, শুধু এই লাইন থেকে পরিবর্তন। এখানে মাইনাস তাই মাইনাস আসছে, এখানে প্লাস তাই প্লাস আসছে। বুঝতে পারছি? না বুঝলে বললেন। এটার মান কত? 2 এর উপরে স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর 2 6, 6 এর উপরে স্কোয়ার -2, 36 -2 34 হচ্ছে আনসার। আর শর্টকাটে করলে কিভাবে করব? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে যাই হোক মানের উপর স্কোয়ার করে 2 যোগ করবো। এবার এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ করবো। শর্টকাটটা কি? এখানে যেহেতু মাইনাস, তাহলে এর উপর স্কোয়ার করে 2 যোগ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? এই দুইটা প্রশ্ন বুঝতে পারছি কিনা বলেন। না বুঝলে আবার রিপিট করি, কোন লাইন বোঝেন নাই বলতে পারেন, অন্য প্রশ্নে যাব। দ্রুত বলেন। আচ্ছা, আর একবার বলতে হবে, একটু খেয়াল করি সবাই। এই ম্যাথ বুঝলে ওইটা পারবেন, আর এটা না বুঝলে দ্বিতীয়টা পারবেন না। একই জিনিস, জাস্ট প্লাস আর মাইনাস আছে। বর্গাকার প্রকাশ করলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, প্লাসের একটা মাইনাসের একটা, কোনটাই নিব? প্রথমবার সবসময় প্লাসের সূত্র নিব। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এটা কাটা গেল, থাকলো -2। এই ভিতরে আবার ভাঙানো যায়, এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার হোল স্কোয়ার। এখন দ্বিতীয়বার যখন সূত্র নিব, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? যেখানে একটা স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। হ্যাঁ, এবার জাস্ট মান বসাইলাম। আর দ্বিতীয়বারটা কি হয়েছে? একই জিনিস। এই দ্বিতীয়বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নেওয়ার সময় মাইনাসের মান, তাই এখানে মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে হবে। ঠিক আছে? স্পেসিফিক কোনো লাইন না বুঝলে সেটা বলতে পারেন, শীট তো আপনার সামনেই আছে। টাইপ 7 শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসে এবং অনেক সহজ একটা ম্যাথ। আচ্ছা, আমাদের রাশিটা কি? প্রদত্ত রাশি x/x² -3x + 1। এই টাইপের ম্যাথ করার নিয়ম হচ্ছে যে আমরা x² একটা মান এখান থেকে বের করবো, মানে যেটা দেওয়া থাকবে সেখান থেকে x² মানটা বের করে এখানে বসাই দিব। আরেকবার x² মানটা বের করে এখানে বসাই দেবো। শুরু করি। ঠিক আছে? যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না, তাহলে এখান থেকে আমরা এটা যোগ করলে কত হবে? x লসাগু x² + 1 = 2, আর গুণ করলে x² + 1 = 2x। তাহলে আমাদের সবসময় x² মান বের করতে হবে, এই 1টাই বেশি বিয়োগ হবে।
এই এক্স স্কোয়ারের মানটা কই থেকে বসে, যেটা দেওয়া আছে এই মানটা আমরা প্রদত্ত রাশিতে বসাই দিব। কোথায় বসাবো? এই যে এক্স স্কোয়ারের জায়গায় এটা বসাবো, 2x - 1। তাহলে +1 - 1 কাটা গেল, আর 2x থেকে 3x বিয়োগ করলে একটা x থাকবে মাইনাস, তাহলে -1 হচ্ছে আনসার। নিয়মটা কি? এইখানে আমরা এক্স স্কোয়ারের মান বসাবো, সেই এক্স স্কোয়ারের মানটা কই পাবো? এখান থেকে পাবো। এটা যোগ যোগ করেন, এইটা যোগ করলেই পাবেন। এই কোশ্চেনটা দেখেন, আমাদের রাশিটা কি? এক্স স্কোয়ারের মানটা এখান থেকে আমরা পাবো। তাহলে এক্স লসাগু x² + 1 = -5, আর আর গুণ করলে x² + 1 = -5x, x² সমান হচ্ছে -5x - 1। এই x² এর মানটা জাস্ট এখানে ইনপুট করে দিব আমরা। x² এর জায়গায় কি হবে? -5x - 1। এটা কাটা গেল, থাকলো হচ্ছে কত থাকে এখানে? -5x আর x, তার মানে -4x। এটা 7/4। তাহলে নিয়মটা কি বলেন তো? একদম সহজ জিনিস, যে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা যোগ করে x² একটা মান বের করবে। যোগ তো পারেন, x² মানটা এখানে বসাই দিলে কাটাকাটি করলে হয়ে যাবে। নিবন্ধন পরীক্ষায় প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন হয়েছে, এখন না বুঝলে বলতে পারেন। বলেন বুঝছেন কিনা? বুঝতে পারছি? এটা কঠিন লাগতেছে, আর একবার দেখাই। এটা তো সবচেয়ে সহজ নিয়ম এই ম্যাথের। এটা আপনার কোশ্চেনে দেয়া আছে, এই রাশি। এটা কঠিন কেন লাগবে? এটা দেয়া আছে, তাই এটা কি প্রদত্ত রাশি, এটা আমাদের মেইন রাশি। এখন এই x² এর মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো, x + 1 = 2। এইটুকু যোগ করতে পারেন না আপনি। এইখানে এসে যদি x + 1/x না যোগ করতে পারেন, হবে? এটা যোগ করে কিভাবে? x লসাগু x² + 1 = 2, আর আর গুণ করলে x² + 1 = 2x। x² এর মানটা কত? 2x - 1। এই মানটা এখানে বসাবেন, তাই এতে কঠিন কি আছে? এবার যোগ বিয়োগ, এটা কাটা গেল, 2x থেকে -x থাকে, এটা কাটা -1 হচ্ছে আনসার। এখন বলেন বুঝছেন কিনা? এটা বুঝলে সামনে যাবে। এটা নিবন্ধন পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই প্রচুর পরিমাণে পরীক্ষা আসে এটা। ঠিক আছে? আপনার শুক্রবারে কিন্তু পরীক্ষা আছে, শুক্রবারে পরীক্ষা আছে। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যে ম্যাথ করছি সবগুলা ম্যাথেরই দুইটা করে ভেরিয়েবল ছিল, এক্স ওয়াই, x² আর y²। তিনটা ভেরিয়েবলের যে প্রশ্নগুলো আছে সেটা আমরা সমাধান করব। তো এবার একটা সূত্র সবাই পড়ে আসছি গত ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে। a + b + c হোল স্কয়ার সূত্র কি? a² + b² + c² + 2 ab bc ca। এই সূত্রটা পড়ছি না সবাই? a + b + c হোল স্কয়ারের সূত্র।
ওটা দিয়ে আমরা করব, ঠিক আছে? তো ওটা দিয়ে কিভাবে করা যায় দেখেন। এই সূত্রটার ভিতরে তিনটা জিনিস আছে। একটা হলো a প্লাস বি প্লাস সি, একটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা হলো ab প্লাস বিসি প্লাস সি। দেখেন তিনটা জিনিস, এই তিনটা জিনিসের যে কোনো দুইটা প্রশ্নে থাকবে। এই দুইটা থাকলে a প্লাস বি প্লাস সি চাইতে পারে, আবার এটা থাকলে এটা চাইতে পারে, আবার এটা থাকলে এটা চাইতে পারে। মানে তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকবে, অপরটা চাইবে। দেখেন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা চাইছে। তো আমাদের সূত্রটা কি লেখি আগে আমরা জানি এটা আমরা কিন্তু জানি, হ্যাঁ, এ বি বি সি সি। এই এ প্লাস বি প্লাস সির মান কত? 9, 9 উপরে স্কোয়ার। এইটুকু মান কিন্তু কোশ্চেনে চাইছে, এটা কোশ্চেনে চাইছে। আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 31, 81। আর এই 31 আর 2 গুণ করলে 62। সরি, 62 এই পাশে বিয়োগ হয়ে যাবে। কি করছি বলেন তো? এই যে 62 এই পাশে বিয়োগ হয়ে গেছে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 19 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখেন এবার এই সূত্রটাই, এই মানটা এবং এই মানটা দেওয়া ছিল, জাস্ট এটা বের করতে বলছি, মান বসাই দিলেই চলে আসবে। সেম কোশ্চেন আবার দেখি। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে 29, এটা চাইছে। তো আমাদের সূত্রটাকে লিখে ফেলি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হলো আমাদের সূত্র। এবার এই মানটা দেওয়া আছে 9, 9 উপর স্কোয়ার, এটা দেওয়া আছে 29, আর এটা আমাদের বের করতে বলছে 81 মাইনাস 29। মানে এই 29 এই পাশে নিয়ে আসলাম। তো আমরা যদি এখন অতএব এ বি প্লাস বিসি প্লাস সি চাইছে না প্রশ্নে, তাহলে এই দুইটা বাউন্ডার নিচে ভাগ হয়ে যাবে। 26 হচ্ছে অ্যান্সার। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলেন, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলেন একটু। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট কোয়েশ্চেন। 60 নম্বর অঙ্কটা বিসিএস এ এরকম প্রশ্ন আসছে, এবং হচ্ছে এটা লিখিত পরীক্ষায় বেশি আসবে। কত? 60। বিসিএসও আসছে, পিলিতে আসছে কিন্তু বিসিএস এ, এবং লিখিত পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? শুরু করি তাইলে। আমাদের প্রদত্ত রাশি, এটা বিসিএস এর জন্য এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। x প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, জেড নিবন্ধন, বিসিএস এর নিবন্ধন এই টাইপের কোশ্চেন আসে বেশি। সহজ আছে, জাস্ট ক্যালকুলেশন করা। এ প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যার সূত্রগুলো লেখেন, এই সূত্র কি? ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এই সূত্র কি? জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার। আমি কিন্তু জাস্ট সূত্রগুলো লিখছি। এবার দেখেন এবার কি করা যায়। এবার আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি যোগ করি 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই যোগ করি 2y স্কোয়ার, তারপর হচ্ছে জেড স্কোয়ার যোগ করি 2z স্কোয়ার। কথা ক্লিয়ার? আর এখানে থাকে 2xy 2yz 2zx, প্রত্যেক থেকে 2 কমন নেন, তাহলে xy, বা এখান থেকে 2 কমন দিলে থাকে yz, এখান থেকে 2 কমন দিলে থাকে zx। কি করছি আমি আবার রিপিট করছি, প্রত্যেকটার সূত্র ভাঙাইছি, তারপরে আমি এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার পাইছি, ওয়াই স্কোয়ার যোগ করে 2y স্কোয়ার পাইছি, জেড স্কোয়ার যোগ করে 2z স্কোয়ার পাইছি। আর এই যে টার্মগুলো আছে 2yz 2x zx, এগুলো থেকে 2 কমন নিছি।
এখন এখান থেকে একটু কমন নেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেট হবে না, ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার দেখি তো কি কি মান কোশ্চেনে আছে। প্রশ্নে এই মানটা দেয়া আছে, কোনো সমস্যা নেই, বাট প্রশ্নে কি এই মানটা কোথাও আছে? প্রশ্নে কিন্তু এই মানটা নাই, তাহলে কই পাবো? বের করতে হবে। কই থেকে বের করবো? দেখেন, এই মানটা কোশ্চেনে আছে, বাট এই মানটা কোশ্চেনে নাই। এখন এটা একটা সূত্র থেকে বের করা সম্ভব। আমি একটু আপনাকে হিসাবটা মিলাই দিই, আগের পেজটা করে রাখলাম, একটু আপনাকে হিসাবটা মিলাই দিই। এই জিনিসটা কি আমরা বের করতে পারি এরকম থাকলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমরা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখান থেকে বের করতে পারি? এই দুইটা মান থেকে পারি। মানে প্রথম যে ম্যাথটা করাইছিলাম, রিপিট করছি, এই রাশির মানটা বের করার জন্য এইরকম চলে আসছে, আমাদের চেহারা এরকম চলে আসছে। এটা আমাদের কোশ্চেনে আছে, এটা নাই, তাহলে এটা তো আমার চলে আসে, এই দুইটা জিনিস থেকে চলে আসে। কারণটা কি সেটাও দেখাই দিচ্ছি। আমরা জানি আমরা কি জানি? আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এটার মান কত দেওয়া আছে কোশ্চেনে? 10, তাহলে 10-এর উপরে স্কোয়ার। এটার মান আমরা বের করবো, হ্যাঁ। আর হচ্ছে প্লাস 2 ইন্টু এটার মান কত? 31, 100, আর এই 31 62 বসে বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে আপনার 38। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা আমরা জানতাম না, এই দুইটা মান ব্যবহার করে আমাদের সূত্রের সাপেক্ষে বের করে ফেলছি। এখন এটা মানটা এখানে বসাই দিব। আরেকটা কাজ করা যায়, আপনি চাইলে এর পরিবর্তে, যেমন সেটা যেটা দেওয়া আছে মেবি, আপনি দেখেন এই জিনিসটা যদি মান বের করতে চান, তাহলে এটার মানটা কি হয়? এটার মানটা হয় এইটা বিয়োগ এইটা। কথা খেয়াল করবেন আমার, এই জিনিসটার মান হচ্ছে এইটা বিয়োগ এইটা। আমি যদি এই সূত্র থেকে এইটাকে বের করতে চাই, তাহলে এটা এই পাশে বিয়োগ হইলো, সেটাও করতে পারেন, বা আপনি আলাদা করে মান বের করে এখানে ইনপুট করতে পারেন, আপনার ইচ্ছা। কথাটা আবার খেয়াল করেন, আবার আমি রিপিট করে আসি ফার্স্ট থেকে, না বুঝলে হবে না। এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পারছি? এই মানটা কোশ্চেনে আছে, এই মানটা কোশ্চেনে নাই, এটা আমরা বের করব। এই সূত্র থেকে এই মানটা বের করা সম্ভব। আপনি ডিরেক্ট বের করতে পারেন, বা আপনি যদি চান এই জিনিসটার সমান লিখবেন কি, এখানে আপনি লিখতে পারেন ব্র্যাকেট দিয়ে এইটা বিয়োগ এইটা, একই জিনিস। সরাসরিও মান বসে এখানে দিতে পারেন, বা আপনি চাইলে এই লাইনটা লিখতে পারেন এখানে। আমি সরাসরি মান বের করছি আপনাদের বোঝানোর জন্য। মান কত? 31। ঠিক আছে, বিসিএসসি এমন প্রশ্নই হয়। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলি, তাহলে হচ্ছে। আর এখানে কথা হচ্ছে 138 শেষ। তাহলে বড় ম্যাথ, মোটামুটি বিসিএস আসছে তো, বা রিটার্ন পরীক্ষা আসে তো একটু বড় কোশ্চেন। এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? মানে আপনি যদি শিটে দেখেন এটার মান কি আছে, একটা লাইনটা দেখেন, এটার মানটা আসবে কি? এটার মানটা আসবে এরকম -2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। কারণ আমরা এইটুকুর মান যদি সূত্র থেকে বের করি এটা আসে, তা আপনি এর পরিবর্তে এই লাইনটা লিখতে পারেন, তারপর মান বসাইতে পারেন, একই আনসার আসবে। এখন বলেন বুঝছেন কিনা এটা? 60 নাম্বার কে বুঝেন? এবার 61 দেখাবো, নিবন্ধন পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 61 খেয়াল করি, 61-এর মধ্যে ভালো প্যাচ আছে। আচ্ছা, আমরা সবাই এই সূত্র জানি। এই সূত্র আমরা সবাই জানি। এবং গত ক্লাস আরও একটা কথা বলছিলাম, যদি আমার এখানে মাইনাস প্রয়োজন হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নাই, বাট মাইনাস জেড আছে, তাহলে আমি যেটা জানি যে আমার যদি প্রয়োজন হয় কোনো জিনিসের আগে মাইনাস দেওয়া, কোনো পদের আগে, যেমন আমি জেডের আগে মাইনাস দেবো। কেন দিব বলেন তো? এই প্রশ্নের মান মাইনাস,
রিটার্নের মধ্যে আপনি নিচের অংশ দিতেও পারেন, না দিলেও প্রবলেম নাই। রিটার্নের অংশ যেটা করবেন এখান থেকে ওই এই লাইনটা লিখবেন, তাহলে আপনার ভালো দেখা হয় জিনিসটা, না দিলেও প্রবলেম নেই। তো দেখেন প্রশ্নের মান যেহেতু মাইনাস যেটা আছে, তাহলে আমি এখানে মাইনাস নিয়ে নিলাম। এখানে যেহেতু যেটার আগে মাইনাস দিচ্ছি, সূত্রে যেখানে যেখানে যেটা সবার আগে মাইনাস হয়ে যাবে। এক্স ওয়াই এটা হবে মাইনাস ওয়াই জেড, এটা হবে মাইনাস জেড এক্স। এই পর্যন্ত আবারও বলতেছি এটা একটা সূত্র, বাট আমি মুখস্থ করবো না, আমি এখান থেকে এটা বানাবো। জেডের আগে মাইনাস আছে, তাহলে এখানে জেডের আগে মাইনাস দিলে সবগুলো জেডের আগে মাইনাস হয়ে যাবে। সমস্যা হলো আমার তো এইটা চায় নাই, ঝামেলা কি? এটা একটু কম্পেয়ার করেন, অর্থাৎ আমি এটা লিখি এখানে এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমার সূত্রে ফেলানোর পরে এরকম আসছে, বাট এখানে অন্যটা আছে, মানে এই জিনিসেরই এখানে এই দুইটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে আছে। একটু কম্পেয়ার করি, চোখে দেখি এটা কি সেম না। তাহলে আমার আসছে এরকম, বাট আমার মান লাগবে এইটার। তাহলে এই জিনিসটাকে এরকম করার জন্য কি করা যায় একটু ভাবেন তো। আমি যদি এই জিনিসটাকে একটা মাইনাস গুণ করে দিই, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে আর এগুলো প্লাস হয়ে যাবে, মানে মাইনাস কমন নেই বলতে পারেন, মাইনাস কমন নেওয়া বা মাইনাস গুণ করা। তাহলে অনেকে মানে প্রশ্ন হতে পারে যেটা কেন করতেছেন ভাই? করার উদ্দেশ্য হলো আমার এরকম মান লাগবে, এটা বানাচ্ছি আমি, মাইনাসটা উঠে যাবে বর্গ করলে। তাহলে এখানে একটা মাইনাস যদি আগে নিয়ে নেন, তাহলে কি হবে? এই দুইটা প্লাস হয়ে যাবে, সরি টুটা তো আগে হবে। এই যে মাইনাসটা নিয়ে নেন, তাহলে এটা এই দুটা মাইনাস হবে, দুইটা প্লাস হবে, তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স, আর এটা মাইনাস হয়ে যাবে। এখন বলতে পারেন এটা বুঝি নাই, তাদের জন্য কি কাজ করা যায়? তাদের জন্য যেটা, আপনি এই লাইনটাকে এখন ভাগান, তাহলে মাইনাস টু ওয়াই জেড বা টু জেড এক্স মাইনাস মাইনাস প্লাস টু এক্স হয়, তাহলে টু কমন দিলে দেখেন এই মাইনাস দ্বারা যদি গুণ করে দিলে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তাহলে টু কমন দিলে হচ্ছে এখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তার মানে কি, আপনি এই লাইন থেকে এটা বানাইছেন, আপনি এখান থেকে এটা ব্যাক করে এটাই পাবেন। আপনি এই মাইনাসটা গুণ করে দেন, দেখবেন যে এটা চলে আসবে। যারা বুঝিয়ে আর একবার রিপিট করতে চাই, আমার এরকম মান আসছে, এরকম মানের জন্য একটা মাইনাস কমন নিলেই হবে। সামনে যখন মাইনাস কমন নিব, ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস আছে মাইনাস হবে, এগুলো মাইনাস আছে প্লাস হবে, সোজা কথা। আর একবার এই জিনিসটাকে এর মতো বাঁধানোর জন্য একটা মাইনাস কমন যখন নিছি, মাইনাস কমন নিলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় ব্র্যাকেটের ভিতরে। এখন এটার মান দেওয়া আছে কত? 8 এর উপরে স্কোয়ার, এটার মান কত আছে? 4 জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এখন এইটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে প্লাস হয়ে যাবে, আর আর 64 এই পাশে বিয়োগ হয়ে যাবে। এখানে কত? মাইনাস 60, তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এই টু ভাগ হয়ে যাবে, মাইনাস 30 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, পুরো লাইনে গুণ হবে, আপনি তো ইচ্ছা করে একটা গুণ দিতে পারেন না। আচ্ছা, এটা আমি আরেকবার বুঝাই, এখনো ক্লিয়ার না কনসেপ্ট, তাই না? আমি আরেকবার বুঝাই, তাহলে আপনাদের জন্য ভালো হয়। আচ্ছা, আবার এরকম আছে 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমি কি করছি? এটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন না, এটা মাইনাস হয়ে গেছে, এগুলো প্লাস হয়ে গেছে সব। এগুলো কি হয়েছে? এখন এই লাইন থেকে এই লাইন এসে আপনি চাইলে এখান থেকে আবার এখানে যাইতে পারেন। আপনি কি করেন? মাইনাস গুণ করে দেন, তাহলে মাইনাস গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন আবার ফেরত আসছে। এখনো বোঝেন নাই? আচ্ছা, লাস্ট একটা কথা বলি, না বোঝার কিছু নাই। এটা সূত্র, এটাও গত ক্লাস শিখাইছি। এইখানে মাইনাস থাকে, আমি এইখানে জেনের আগে মাইনাস দিলে ভিতরে যা যা জেড আছে সব মাইনাস হয়ে যাবে। এখন এই একটা সিম্পল লাইন, মানে এইখান থেকে এটা কেমনে আসে সেটা বুঝতেছেন না আপনারা। এতবার বললাম যে এইটার সাথে এটা ডিফারেন্সটা কোথায়। এখানে এক্স ওয়াইটা প্লাস আকারে আছে, আর এখানে এক্স ওয়াইটা মাইনাস আকারে হইতে হবে, এই আর এগুলো অটো প্লাস হয়ে যাবে। তাহলে আমি একটা বলছি যে, আমি একটা সহজ কথা বলছি যে মাইনাস আমি কমন নিছি, মানে মাইনাসটাকে সামনে নিয়ে নিছি। আচ্ছা, মাইনাস কমন নেওয়া মানে কি?
মাইনাস দ্বারা ভাগ করা। আমি যখন এদের মধ্যে থেকে মাইনাস কমন নিছি, এর কাছে তো মাইনাস নাই, এর কাছে একটা মাইনাস পাওয়ানো হয়ে গেল, এর কাছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস বাদ, এর কাছে মাইনাস, মাইনাস মাইনাস বাদ, মানে মাইনাস আমি কমন নিছি, নিয়ে নিছি তার থেকে। আরেকবার দেখেন, আপনি যখন মাইনাস কমন নিচ্ছেন, নেওয়া কেন নিচ্ছি? এই জিনিসটাকে এরকম চেহারা দেওয়ার জন্য নিচ্ছি। তা আপনি যখন মাইনাস কমন নিছি, এর কাছে কি মাইনাস ছিল না, তাহলে এর কাছে একটা মাইনাস আমি পাবো, এর কাছে মাইনাস ছিল তার কাছে পাবো না, প্লাস হয়ে যাবে, এর কাছে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এবার বুঝছেন যে বোঝেন নাই? আর বাকি তো সব মান বসান, এগুলো আর কিছু বোঝানোর নেই। জাস্ট এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, এই জিনিসটাকে এর মতো বানানোর জন্য একটা মাইনাস কমন নিছি, শেষ। আচ্ছা, ঘন রাশির অঙ্ক আজকে দু একটা করাই দেবো, ওগুলোতে আমি সূত্রগুলো একটু এখন দেখাইতে চাই। ঘন রাশির ক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে, এখন আগে যে বোঝেন এটা বুঝছেন কিনা আগে শিওর হন। আচ্ছা, আগের ক্লাস এবং এই ক্লাস মিলে এখন পর্যন্ত যা করাইছি সব বর্গ মানে স্কোয়ারের অঙ্ক করাইছি। এখন আমি ঘনর কিছু অঙ্ক করাই দেবো এবং সূত্রগুলো আলোচনা করবো। ঘনের মেইন অঙ্ক আগামী ক্লাসে করানো হবে। ঘন এর সূত্র মানে কিউবের সূত্র আর কি। খেয়াল করি সবাই, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটাকে অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করা যায়। বি কিউবটা আগে লিখলাম, এই দুইটা পদ থেকে 3ab যদি কমন নেই তাহলে এখানে একটা এ থাকবে, এখানে একটা বি থাকবে। এই দুটো কিন্তু সেম সূত্র, যখন যেটা প্রয়োজন হয় সেটা লিখবো। এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখানে মাইনাস হলে জাস্ট দুইটা জায়গায় মাইনাস হয়ে যাবে। এটাও ওকে মডিফাই করা যায়। আপনি এখান থেকে মাইনাস 3ab কমন নেন, এখানে একটা এ থাকবে, এখানে মাইনাস বি থাকবে। কথা ক্লিয়ার? তাহলে 1 নং 2 নং সূত্র গেল। 3 নং সূত্র, 3 নম্বর সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 4 নাম্বার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব, মানে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। এ কিউব প্লাস বি কিউবের এই দুটোকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। এবার দেখেন মজার ব্যাপার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আরো একটা আছে উৎপাদকের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, আর কিছু না। এটাও এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব। এটা উৎপাদকের সূত্র, গুণ আকারে আছে। এটা হলো উৎপাদকের সূত্র, এটা হলো মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এগুলো মুখস্থ করবেন। আরেকটা সূত্র আমাদের প্রয়োজন হয় ম্যাথ করতে, সেটা হচ্ছে 7 নাম্বার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র একটা আছে, এ প্লাস বি প্লাস সি। এটা মুখস্থ রাখবেন, এটা লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 তো না, এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। এই সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি প্লাস 3abc। তাহলে এইটা মুখস্থ করতে হবে, এগুলা ধাপে ধাপে। এই সূত্রগুলো আমাদের লাগবে আগামী ক্লাসের জন্য। আজকে তুই একটা ম্যাথ দেখাই দিব, ঠিক আছে? তাহলে সূত্রগুলো সুন্দর করে পড়ে ফেলবেন সকাল বিকালে। একজন বলেছেন যে এখানে দ্বিতীয় সূত্র এখানে প্লাস হবে কিনা। নো, আপনি কি কমন নিয়েছেন? আপনি কিন্তু মাইনাস 3ab কমন নিয়েছেন। এখানে কি কোনো মাইনাস ছিল না? তো আপনি তার কাছে মাইনাস পান। কমন নেওয়ার, আচ্ছা কমন নেওয়ার, আচ্ছা কমন যে নিজে, এই যে কমন নেওয়া এর মিনিংটা কি বলতে পারেন তো? কমন নেওয়া মানে কমন আমরা দুইটা বিষয়ের মধ্যে কখন নিতে পারি, যখন দুইটা জিনিসের মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা থাকে। কমন না মানে ভাগ করা, সোজা কথা ভাগ করা। এটা ভেঙে দেয়, এখন এই ক্যালকুলেশন না বুঝলে হবে না, একদম ভেঙে বোঝাই দিই। আচ্ছা, এখান থেকে আমি মাইনাস 3ab কমন নিচ্ছি, তার মানে হলো মাইনাস 3ab দ্বারা এটাকে ভাগ করেন, মাইনাস 3ab দ্বারা ভাগ করেন।
কমন না মানে ভাগ করা, তাহলে -3 কাটা, বিবি কাটা, এ দিয়ে স্কোয়ার করলে একটা এ থাকবে, তাহলে একটা এক্স থাকবে। আবার এটা কমন হয়েছে মানে এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা, অর্থাৎ 3ab² -3b দ্বারা ভাগ করতে হবে। এ কাটা বি, 3 কাটা থাকে -b। ক্লিয়ার? অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ। এই সূত্র পড়তে হবে, সূত্র না পারলে হবে না। অল্প দু একটা ম্যাথ দেখাই দিব, মূলত শুরু করতাম না, বাট আগামী ক্লাসে প্রেশার হবে আমাদের বেশি, তাই। এবার বুঝতে পারছেন যার কোশ্চেনটা ছিল। আচ্ছা 64 খেয়াল করি। 64 বলছে কি, এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র পড়ছি না একটু আগে, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। জাস্ট মান বসানো সূত্রে ভাই, আর কোনো কাজ নাই। 8 কিউব 15 গুণন 8, এটা ক্যালকুলেশন করলে যা হয়, 8 কিউব মানে কি 3 বার 8 গুণ, আর 45 গুণন 8, তারপর যা হয় ক্যালকুলেশন করে নেবেন। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা চাইছে কি, বীজগণিতের মেইন হলো ক্যালকুলেশন বোঝা, যোগ বিয়োগে অনেকে ভুল করে। এটা চাইছে, সূত্র লেখেন, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল কিউব -3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নে যেটা চাইবে সেটাকে লিখবেন, তারপর সূত্রে বানাইবেন। মান নির্ণয়ের ম্যাথ করার নিয়মটা কি, যেটা চাইছে প্রশ্নে সেটাকে আমি সূত্রে নিব, নেওয়ার পর কি কি মান লাগবে, এক্স প্লাস ওয়াই লাগবে, কোশ্চেনে আছে, বাট এক্স ওয়াই নাই। এক্স ওয়াই কি আছে, এক্স ওয়াইটা বের করেন এখান থেকে, দেখেন এক্স ওয়াই কিন্তু নাই, তাহলে ওর মধ্যে এক্স ওয়াই আছে, দেয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -2xy = 4, এর মান কত 2, তাহলে 2 এর উপর স্কোয়ার 4 4, এই 4টা এই পাশে বিয়োগ হবে, তাহলে -2xy = 0, তাহলে xy = 0 ভাগ -2, তার মানে 0। অর্থাৎ এই রাশির মান বের করার জন্য এক্স ওয়াই লাগবে, যা আমাকে সরাসরি দিয়ে দেয়, এখান থেকে নিয়ে আসতে বলছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসলাম, মান বসাই দেন। 2 এর কিউব, 2 এর কিউব করলে হাইট, এখানে যদি 0 আছে 0 হয়ে যাবে, 8 হচ্ছে आंसर। ঠিক আছে, এইটুকু বুঝছেন কিনা একটু বলেন আমাকে কষ্ট করে। এটা ডান কিনা, আর দুই একটা ম্যাথ দেখে ছুটে দিয়ে দেবো আপনাদের। একজন বলছেন বেশি হয়ে গেছে, এটাই যদি বেশি হয়ে যায় তাহলে হবে। সেটা লেখেন 67 অনেক ইম্পর্টেন্ট, লেখেন 67 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 67 এখান থেকে এটা চাইছে, এবি চাইছে, তাই এবি সূত্র দিয়ে আমরা এবারটা করতে পারবো না। তাহলে আছে কি, এ কিউব মাইনাস, দুঃখিত, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মনে আছে, একটু আগে পড়ে আসলাম। এটা দেওয়া ছিল, আমি জাস্ট বাম পাশের যে সূত্রটা এটা লিখছি। এবার কত ভাই 3 এর উপর কিউব, এবিটা বের করবো, এটা 3 513, 3 কিউব মানে 27, 3 3 9 ab 513। সহজ আছে এটা। এই 27 পাশে বিয়োগ হবে, 9ab = কত হচ্ছে, অতএব এবির মানটা কত হবে 486 ভাগ 9, 5 9 45, আর 3 4 9 36 54। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এটা প্রাইমারি নিবন্ধনে রিপিট হয়, মাঝে মাঝে রিপিট হয়, এবং আরো বিভিন্ন কোশ্চেন মানে পরীক্ষাতে রিপিট হয়, এলজিডি বা বিভিন্ন পরীক্ষা হয় না ছোটখাটো। যেটা দেওয়া আছে জাস্ট আমরা বাম পাশটাকে সূত্রে নিয়ে সুন্দর করে করে মানগুলো বসাই দেব। আমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে, যেহেতু এবি আছে আমি জানি এর মধ্যে এবি আছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্রের মধ্যে এবি আছে, এটা আমি আগে থেকে জানি।
নেক্সট ওয়ান, লাস্ট কোয়েশ্চেন। প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব প্লাস 3abc a কিউব প্লাস b কিউব। আমি এই পুরোটার তো সূত্র নেই, আমার এইটুকু সূত্র জানা আছে, লেখেন সূত্র। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab j প্লাস b। এইটুকু মানে হচ্ছে c, a প্লাস b মানে হচ্ছে c c কিউব, এইটুকু মানে হচ্ছে c c কিউব হচ্ছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেনে এই লাস্টের পার্টটা সবসময় কাটাকাটি যায়, সূত্রে ভাঙাইলে এটা কাটাকাটি যায়। যাই হোক, একটু ঠান্ডায় প্রবলেম হচ্ছে, তাও চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার জন্য। কথা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, হয়তো স্পষ্ট না, আমি নিজে স্পষ্ট শুনতেছি না আমার কথা। যাই হোক, মান নির্ণয়টা আমাদের আর একটা ক্লাস লাগবে মেবি। মান নির্ণয়, উৎপাদক, সূচক, লোক, ধারা, সমীকরণ, এগুলো করলে আমাদের বীজগণিত শেষ। এরপর হায়ার ম্যাথের টপিক থাকবে, সেগুলো করাবো, এবার জ্যামিতি করাবো আস্তে আস্তে। তো যাই হোক, পাটিগণিত শেষ হয়ে গেছে, বীজগণিতটা কিন্তু খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। যাদের এখনো বীজগণিত বুঝতে অসুবিধা হচ্ছে, তার মানে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ এখানে একটু দুর্বল আছেন। বীজগণিতের যোগ বিয়োগটা পারা, মান বসন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমরা এখন যোগ না করতে পারি, আর গুণ যদি না করতে পারি, বা এই যে মাইনাস কমন নিলে কি হয়, বা মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, এগুলো ক্লিয়ার না হলে আসলে কিন্তু পারা যাবে না। হ্যাঁ, আর বীজগণিত প্রচুর প্র্যাকটিস করেন। ফ্রাইডে এক্সাম যারাই দেবো, মানে যে টপিকের হয়েছে তারপরে যে কোর্স প্ল্যানটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন। আর শীতের রাত তো, মোটামুটি 10:30 বা 10:40-এর মধ্যে ক্লাস ক্লোজ করে দিব। শীত থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, আর আমাদের শীতের মধ্যে বীজগণিত চলবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।